নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকারের মুখে। 2017, তারপর 2021, 2024 আর এখন 2026, একের পর এক নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, আর তার পেছনে বড় বড় এমন নেতৃত্বদের নাম আসা যাদের সাথে রাজনৈতিক সংযোগ রয়েছে, তাও আবার শাসক দলের। আর সেই সময়ে দাঁড়িয়ে সেই সকল ছাত্রছাত্রীদের মনোবল, সেই সকল ছাত্রছাত্রীরা ঠিক কী পর্যায়ে এই মুহূর্তে রয়েছে সেটা তো আমরা দেখছি। আজকে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে পেয়েছি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা মহোদয়কে। প্রথমেই অনেক অনেক স্বাগত জানাবো সোশ্যাল বাংলায়। যে বিষয়টা প্রথমেই আমি বললাম যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং পরীক্ষা শেষ হয়ে গেছে, সবাই তাদের একটা কাট অফ থাকবে, তারা অলরেডি ডাক্তারি পড়তে পারবে এমন একটা আশা নিয়ে তারা ছিল, এবং এই ধরনের একটা পরীক্ষা ফাঁসের ঘটনা, বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, এটা প্রচণ্ড নিন্দনীয়। কারণ নিট পরীক্ষা যেটা এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সির থ্রোতে নেওয়া হয়, সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি একবার না দুবার না অনেকবারই তার নিজের অক্ষমতাকে সামনে এনেছে। আমরা 2024-এও প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম, কারণ 2024-এও এই নিট পরীক্ষার প্রশ্ন পেপার ফাঁস হয়েছিল এবং তখন সেই পরীক্ষাকে বাতিল করা হয়নি, বরঞ্চ বলেছিল যে সেই পরীক্ষা সেই যে ফাঁস হয়েছে সেটা তারা সিবিআইয়ের আন্ডারে দেবে। কিন্তু আমরা দেখলাম যে সিবিআই আন্ডারে যাওয়ার পরে কোনো রকম তথ্য বা কোনো রকম কী হলো, কে দোষী, কারা ধরা পড়লো, কিছুই খবর আমরা পেলাম না। এইবারও একই রকমভাবে নিটের পরীক্ষার প্রশ্ন পেপার ফাঁস হলো এবং আমরা যতটুকু সংবাদ মাধ্যমে শুনেছি যে 30 লক্ষ টাকার বিনিময় সেই পেপারগুলো কেনা হয়েছিল এবং 30 লক্ষ টাকার বিনিময় 22 লক্ষরও বেশি ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। কে খেলছে? এই ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা, দেবতুল্য কর্মকর্তারা। এই দেখুন, এই যে উনি ওনার ভাই দীনেশ ভিওয়াল, যাকে অ্যারেস্ট করা হয়েছে, এর মধ্যে শত শত জীবন নিয়ে খেলছে। দেখুন, নিট পরীক্ষাটা তা এত সহজ না। গরিব ঘরের ছেলেরা যখন নিট পরীক্ষা দেয়, তাদের মা বাবারা নিজের বাড়ির গয়না থেকে শুরু করে, জমি থেকে শুরু করে বিক্রি করে তাদেরকে কোচিং করায়। এক একটা কোচিংয়ের ফিজ লক্ষাধিক টাকার ওপরে। এখন যেই সিচুয়েশনে আজকে বিকশিত ভারতের কথা বলে এই ভারতীয় জনতা পার্টি, এই বিকশিত ভারতের মধ্যে একটা পরীক্ষা নেওয়ার পরিকাঠামো এই বিকশিত ভারতের সরকারের কাছে নেই। তার তীব্র নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস, তার সাথে আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানাচ্ছি। সবচেয়ে আশ্চর্যকর ঘটনা হয়েছে গিয়ে, এত কিছু হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে কোনো কিছু বলা হলো না। এখন ওনাকে যখন আমরা দেখেছি, ওনাকে প্রশ্ন করা হচ্ছে, উনি বেবাক গাড়ির ভেতরে ঢুকে আবার হাসছেন। মানে ওদের কোনো ফারাক পড়ে না যে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে যে এইভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, ওদের কোনো ফারাক পড়ে না। আমরা দেখলাম যে এনটিএর তরফ থেকে কোনো ক্ল্যারিফিকেশন এখনও আসেনি। আমরা কালকেও প্রেস কনফারেন্স করে বলেছি যে আমরা রাজ্যভিত্তিক এবং দেশে চারিদিকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং ন্যাশনাল ইউথ কংগ্রেসের তরফ থেকে আন্দোলন অলরেডি সংগঠিত হচ্ছে, প্রত্যেকটা রাজ্যে হচ্ছে। আমাদের এখানেও আজকের থেকে আমরা আন্দোলনে যাচ্ছি। কিন্তু কথাটা হলো যে ন্যাশনাল মিডিয়া এটা নিয়ে এখনও চুপ। কিছু কিছু ন্যাশনাল মিডিয়া ছাড়া আমরা দেখছি না যে এটাকে নিয়ে সেরকমভাবে কথা হচ্ছে। আমরা চারিদিকে দেখছি মিডিয়া, এই কে বাইসাইকেল নিয়ে আজকে ঘুরছে, কে স্কুটার নিয়ে ঘুরছে, কে কতগুলো কনভয় সরিয়ে দিচ্ছে, এগুলি নিয়ে ব্যস্ত। আমার কথা হয়েছে, তাদেরকে প্রশ্ন করুন যে কেন আজকে আপনারা বাইসাইকেলে বসতে বাধ্য হয়েছেন, কেন বিজেপি নেতা নেতৃত্বে আজকে বাইক স্কুটারে ঘুরছেন, কেন? এটাও ওদের দোষ, কারণ ওরা ইকোনমিক্যালি ভারতবর্ষকে ধ্বংস করে দিচ্ছে। তারা অক্ষম এই দেশ চালাতে। তারা আশেপাশের, ওদের ফরেন পলিসি জিরো। গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়বে কিছুদিন পরে থেকে, এবং মোদিজির প্রত্যেকটি অনুগামী আজকে যারা বাইসাইকেল, বাইক, রিক্সা দিয়ে ঘুরছে, তাদেরকে এই প্রশ্ন করা উচিত যে কেন আজকে আপনারা না বলে খুব ভালো
দেশ চালানো বিকশিত ভারত বানাচ্ছেন, তো এই বিকশিত ভারতের মধ্যে আজকে হঠাৎ করে কেন আপনাদের সাইকেলে বসতে হলো, এই প্রশ্নটা তাদেরকে করা উচিত। এবং এই 22 লক্ষ ছেলে মেয়েদের কী হবে এটা নিয়ে সরব হওয়া উচিত সকল নিউজ চ্যানেলদেরকে আমি বলছি। কারণ দেখুন, এটা কোনো পার্টির ব্যাপার না। আমাদের বুঝতে হবে যে একটা শ্রেণীর একটা প্রজন্মকে এই দেশ শেষ করে দিচ্ছে। আজকে চুরি করে যারাই ডাক্তার হয়েছে, আগেও 2024-এও যারা হয়েছে, 16-তেও যারা হয়েছে, 21-এও যারা হয়েছে, তাদের থেকে আমরা চিকিৎসা কিভাবে নেব? তাদের থেকে চিকিৎসা নেওয়া মানে ভুল চিকিৎসা করানো, এবং এইভাবে দেশের মান সম্মান গরিমা যেটা এত বছর ধরে ভারতবর্ষকে মানুষ চিনে তার চিকিৎসার জন্য, সেই মানকে তারা নিচে নিয়ে আসছে একমাত্র পয়সা কামানোর জন্য। এই এডুকেশন মাফিয়াদেরকে খোলা ছুট দিয়ে রেখেছে, তারা ঘুরবে। আমরা দেখেছি আজকেও যখন একজন অ্যারেস্ট হয়েছে, তাকে যখন সাংবাদিক প্রশ্ন করছে, সে কি বলল যে এটার পেছনে আরও বড়রা আছে। যখন বলল বড়দের নাম, তখনই দেখছেন একটা পুলিশ অধিকারী মাইকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তো আমাদের সবার বুঝতে হবে, এই রাজ্যের এই দেশের জেনজিদেরকে জাগতে হবে যে এটা আমাদের হক। পড়াশোনা প্রত্যেক একটা গরিব একটা বড় লোক যেই বলুন, সবাই তার মেহনত দিয়ে যাতে পরীক্ষাগুলো পাশ করে, এটাই আমাদের একমাত্র প্রশ্ন। দিনের পর দিন এই এনটিএকে দিয়ে এতবার কোশ্চেন পেপার ফাঁস হয়েছে, কিন্তু এই এনটিএকে এখনও তারা রেখে দিচ্ছে। এই এনটিএর পক্ষ থেকে কোনো কথা হচ্ছে না, তার তীব্র নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। এবং এই যে সাইকেল ইলেকট্রিক অটো দিয়ে ঘোরাঘুরি হচ্ছে, তাদেরকেও বলতে চাই যে আপনারা সম্মুখে এসে বলুন যে কেন আজকে আপনাদের এই সাইকেলে উঠতে হলো, কেন আপনাদের আজকে এই বাইক দিয়ে ঘোরাঘুরি করতে হলো, এবং ভিডিও করে দেখাতে হচ্ছে যে আপনারা তেল বাঁচাচ্ছেন। কারণ আপনাদের সরকার এই দেশকে চালাতে সক্ষম না। তার জন্যই আজকে দেশের ইকোনমিক জিডিপি থেকে শুরু করে সব কিছু ধ্বংসের পক্ষে। স্টক মার্কেট থেকে ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট সরে যাচ্ছে, এই নিয়ে কেউ কথা বলছে না। এই দেশটাকে দেউলিয়া করে দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধী দল কতটা এই বিষয়টাকে নিয়ে আলোচনা সমালোচনা বা তার প্রতিবাদ করতে পারবে? দেখুন, আমি একটাই জিনিস জানি যে আমরা সবসময়, আমরা 2024-এও আপনি দেখবেন আমরা আওয়াজ উঠিয়েছিলাম, কিন্তু আজকের দিনে আমরা দেখছি যে পলিটিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে। পলিটিক্সের মধ্যে মিডিয়া, যেটা আমাদের চতুর্থ স্তম্ভ, তার আরও বিগ রোল প্লে করা উচিত। আমি মনে করি তাদের সত্যটাকে জানানো উচিত। এটা তো কোনো পলিটিক্যাল অ্যাডভান্টেজ কেউ পাবেন, এখানে তো 22,000 ছেলে মেয়েদের জীবনের কথা। এটাকে তো আরও, আমরা দেখেছি রাহুল গান্ধী পার্লামেন্টে বিস্কিট খেলে সারাদিন এটা চলছে, রাহুল গান্ধী পার্লামেন্টে বিস্কিট, কিন্তু আজকে 22,000 ছেলেমেয়ের জীবন 22 লক্ষ ছেলেমেয়ের জীবন বিপন্ন। এটা নিয়ে একবার বা দুবার হয়েছে, আমি বলছি না হয়নি, হয়েছে, কিন্তু তার থেকেও বেশি স্কুটার বাইক দিয়ে মন্ত্রীরা ঘুরছে, এটা দেখানো হচ্ছে। তো এটা লজ্জার ব্যাপার, এবং মিডিয়াদের জাগা উচিত। কারণ এটা কোনো পার্টির অ্যাডভান্টেজ না, এটা এই দেশের এই রাজ্যের প্রজন্মের প্রশ্ন উঠে এসছে। কীভাবে আমাদের মেধাকে শেষ করে দেওয়া হচ্ছে, কিভাবে এডুকেশন সিস্টেমটাকে ধূলিসাৎ করে দিচ্ছে, কিভাবে এডুকেশন সিস্টেমের মধ্যে কমিশন থেকে শুরু করে এই এডুকেশন মাফিয়াদেরকে কিভাবে রমরমা ব্যবসা করার একটা জায়গা করে দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য। একেবারে ইতিমধ্যেই 22 লক্ষ ছাত্রছাত্রীদের জীবন নিয়ে তাদের একটা জীবন অন্ধকারের মধ্যে রয়েছে, কিন্তু এনটিএ জানিয়েছে যে আগামী জুলাইয়ে হয়তো বা আবার পরীক্ষা হবে, কিন্তু তাদের কি হবে যারা এই পুরো কাণ্ডের সাথে জড়িত? আমরা প্রত্যেকটি আপডেট নিয়ে থাকবো। আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ক্যামেরা অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।